ও বাবাজিরা ভাইরা, এই যে হাদিসটা এতক্ষণ ধরে শোনালাম, এই হাদিসটাকে ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ পাকের রাসূলের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদিন ওনার নাফে নামীয় শিষ্যকে ডাকলেন। নাফে নামীয় শিষ্যকে ডেকে বললেন, নাফে নামীয় শিষ্যকে ডাক দিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মোবারকের এই হাদিসটা শোনালেন। আল্লাহ পাকে নবী জানিয়ে দিয়েছেন, কুম ফিদ দুনিয়া গরীবুন, তুমি একজন গরীবের মতো জীবন যাপন করো, আবিরু সাবিলিল, অথবা একজন পথচারী পথিকের মতো পর্যটকের মতো জীবন যাপন করো। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবার বললেন, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর তুমি নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত বলে মনে করো। হে আমার শিষ্য নাফে, তুমি কি জানো এই হাদিসের ব্যাখ্যা কি? হযরত নাফে বললেন, আমি কেমনে জানবো, আপনি বলুন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ইদা আসবাহাতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই। আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে নাফে, কোনদিন সকাল যদি তুমি পাও, ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, খবরদার ওই দিনে যেন ভাববে না আজকের সন্ধ্যাটা তুমি পাবে। ও শুনছেন না ঘুমাচ্ছেন? এই কবরস্থান কেন্দ্রিক বা কবরবাসীদের মাগফিরাতের লক্ষ্যে আয়োজিত মজলিসে বসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের এই কথাটুকু শুনে মারি গেলে আপনার জীবন সার্থক হবে যদি জীবন করতে পারেন। সন্ধ্যা থেকে কি কি ওয়াজ হয়েছে, যিনি প্রত্যেক বক্তাই তার মতো ওয়াজ করেছেন, জি প্রত্যেকেই যেমন বোঝেন তেমন ওয়াজ করেছেন। আর আমার এই শেষ অষ্টকে একটু মনে রাখেন দিন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে নাফে, কোনদিন সকাল যদি পাও, ভেবো না সন্ধ্যা পাবা। ওয়াজ কি শুনছেন? শুনছেন ওয়াজ? হ্যাঁ। আর যারা মরে গেছে ভাই, তাদের কন্ডিশন ঠিকটাই, সকাল পেয়েছে, সন্ধ্যা সন্ধ্যা মানে সূর্য উঠতে দেখেছে, ডুবতে আর আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওয়াইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহ। হে আব্দুল্লাহ, হে আমার প্রিয় শিষ্য নাফে, আমি তোমায় আবার বলবো, আর যেদিন তুমি সন্ধ্যা পাবে, ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহ, খবরদার যেন তুমি ভেবো না আগামী কাল সকালটা তুমি পাবে। ভাই সাহেব আমারে এসে দাওয়াত করে গেছে, শুনছেন নাকি? জলসাতেও গেছি, গেলে বলছে, হুজুর যে ভাইটা আপনাকে দাওয়াত করতে গিয়েছিল, যে দাওয়াত করেছিল, যার মোবাইল নম্বর দেওয়া ডায়েরিতে, সে বলো বেঁচে নেই। তাহলে কি হয়েছে? তো বলল হুজুর, এই কোন এক সকালে এরকম সকালবেলা ঘুম ছেড়ে উঠে হালকা বুক যন্ত্রণা হচ্ছে, হালকা ব্রাশ করছে আর এই বুক যন্ত্রণা হচ্ছে। কবি আমাদেরও হয়, গ্যাস ফল করে বা অন্য সমস্যা হলে একটু হালকা টিস টিস মতো করে, তারপরে ব্রাশ ট্রাশ করে আর একটু বাড়লো। নিয়ে গেলাম স্থানীয় হসপিটালে, স্থানীয় হসপিটাল বললো আরজি করে নিয়ে যান, আরজি করে ভর্তি করে দিলাম, 1-2 ঘন্টা পরে মারা গেল।
এই এবছরের গল্প শোনাচ্ছি আপনাদের। হুজুর আপনি এসেছেন, ছেলেটা সত্যি আপনার খুব ভালোবাসতো, আপনি একটু দোয়া করবেন। আমি শেষ বক্তা, আমি দোয়া করলাম। এরকম মজলিসে বসে ওয়াজ শুনছে, জানেন মুফতি সাহেব ওয়াজ করছে তখন, আমি পরে যে উঠবো, একটা লোক গেছে জামার বাড়ি, বাড়ি হাবড়ার দিকে, আর গেছে সেই হাড়োয়ার কাছে, হাবড়ায় বাড়ি, এসছে হাড়োয়ার কাছে জামার বাড়ি, মেয়ের বাড়ি সব হচ্ছে, খাওয়া হয়েছে না হয়নি জানি না। আমার টাইম সম্ভবত রাত 9টায়, 11টায় মজলিস শেষ, অজ্ঞারণ মাস, আমার খুব ভালো মনে আছে। মুফতি সাহেব ওয়াজ করতে করতে লোকটাই এই রেম্বার বুক ধরে ফেলেছে। ওখান থেকে ওই মজলিস থেকে বার করে নিয়ে যেতে মানে বাড়ি যেতে যেতে মৌত। বাড়ি মানে জামার বাড়ি, মৌত। আমি যে দেখি মজলিসে লোকজন কিচ্ছু নেই, আল্লাহ কি হয়েছে ভাই, কিছু ঘটেছে নাকি? আসলে আমি তো জানি যে আমার মজলিসে কিছু না কিছু লোক অসময়ের জন্য বসে, তা সে তারা কই আজকে নেই কেন? তা দুটো তিনটে ছেলে এসে বলছে হুজুর এই ঘটনা ঘটেছে, লোকজন নেই, তা আপনি তাড়াতাড়ি দোয়া করে দেন, ওই মরা মানুষটার জন্য একটু দোয়া করবেন। তা আমি আধ ঘন্টা 35 মিনিট বোধহয় হবে, একদম তাৎক্ষণিক মৌতের উপরে ওয়াজ করলাম, একদম নির্ভেজাল কোরআন হাদিস দিয়ে, যে মৌত মানুষের যখন তখন আসতে পারে, এর উপরেই ওয়াজ করলাম। মজলিস শেষ করে দিলাম। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ জানে না কোন জমিনে তার মওত হবে। এই গতবারে আমরা হজে গিয়েছিলাম, মনে পড়ে আপনাদের? কালাম ভাই সঙ্গে ছিল, মনে পড়ে না? আমরা যারা গিয়েছি ফিরে এসেছি 3 জন কম। কি বুঝতেছেন? একটা ফ্লাইটে আমরা যতজন গেছি ফিরে এসেছি 3 জন। এর নাম মওত। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নাফেকে ওই কথাটাই শেখাচ্ছেন, হে আমার শিষ্য নাফে তুমি মনে রাখো, ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, সকাল যখন তুমি পাবে খবরদার জানো এইটা তুমি কখনোই ভেবো না আজকের সন্ধ্যাটাও তুমি পেয়ে যাবে, তুমি সন্ধ্যার কল্পনাটা জানো করো না। ইদা আমসাইতা, আর কোনদিন যদি সন্ধ্যায় তুমি উপনীত হতে পারো, কোন দিন যদি সন্ধ্যা তুমি পেয়ে যাও, ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহি, খবরদার ভেবো না তুমি আগামী কালের সকাল পাবে, সকাল তোমার নসিবে জুটতেও পারে নাও পারে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর শিষ্য নাফেকে ডাক দিয়ে বললেন, হে আমার শিষ্য নাফে শোনো, ফাইন্নাকা লা তাদরি ইয়া আবদাল্লাহ মা ইসমুকা গাদান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হে আমার শিষ্য নাফে, কারণ আগামী কাল সকাল বেলায় তোমার নাম কি হবে সেটা তো তুমি নিজেই জানো না। আগামীকাল সকাল বেলায় মানুষ তোমাকে তোমার বাড়িতে এসে নাফে বলে ডাকবে না তোমায় লাশ বলে ডাকবে, তুমি তো জানো না। এখানে আজকে সারাদিন আমার নামে রজব আলী সাহেব প্রচার হয়েছে, আজকে রাত্রেই যদি আমার মওত হয়ে যায়, এই 16 দানার লোক বাড়িতে থাকবে খুব কম, অধিকাংশ মানুষ আমার বাড়িতে হাজির হবে, বলবে আমাদের গ্রামে গত রাত্রে অফ করে এসেছিলেন, এখন লাশ কোথায়?
রজবালি আছে না লাশ হয়ে গেছে? কথা বলো না কেন? রজবালি এখন রজবালি আছে না লাশ? কেউ বলবে না হুজুর কই, কেউ বলবে না রজবালি সাহেব কই, সবাই বলবে লাশ কই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার শিষ্য না থেকে ওই শিক্ষাটাই দিচ্ছেন, ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মা ইসমুকা গাদান, তুমি তো নিজেই জানো না আগামী কাল তোমার নাম কি। আগামী কাল তুমি নাফে, আমি আব্দুল্লাহ ইবনে ওমর নাকি লাশ? ব্যাস, আপনাদের কাছে আমার নসিহত এতটুকুই। এইটুকু নসিহত যদি মাথায় থাকে, আল্লাহ চাইলে জোহরের নামাজ নষ্ট হবে না। এইটুকু নসিহত মাথায় থাকলে আসর নষ্ট হবে না। এইটুকু নসিহত ব্রেনে থাকলে মাগরিব নষ্ট হবে না। এইটুকু নসিহত মাথায় থাকলে যে আগামীকাল সকাল নাও পেতে পারি, এশার নামাজ। কথা বলো না কেন? এইটুকু নসিহত মনে থাকলে এশার নামাজ নষ্ট হবে না। ওইটুকু নসিহত মনে থাকলে ফজরের নামাজ হতে পারে এটা আমার জীবনের শেষ ফজরের ওয়াক্ত। পারে না জোর করে বলেন। সুতরাং এইটুকু নসিহত একটু মাথায় রাখুন, দেখবেন এইটুকু নসিহত মাথায় রাখলে এইটুকু নসিহতেই আপনার জীবন গড়ে যাবে। আর শেষ কথা বলি ভাই, আমার দেখা জানেন, তাই সম্প্রতি 1-1.5 বছরের ভিতরে সাম্প্রতিক অতীতে যেগুলো দেখেছি, বেশ কয়েকজন ভাই একদম আল্লাহওয়ালা অবস্থায়, পাকা আল্লাহওয়ালা, তো একদম তরতাজা বলো, জীবনের শেষ ওয়াক্তের নামাজটা দাঁড়িয়ে পড়েছে। আমি দেখিনি যে বিছানায় শুয়ে নামাজ নষ্ট হচ্ছে। শুনছেন নাকি? এই সাম্প্রতিক অতীতে এরকম অনেকগুলো দৃষ্টান্ত আছে আমার কাছে। এই কদিন আগে একজন মায়ের জানাজা পড়লাম, চলছে হুজুর জানেন গতকালকে রাত্রেবেলায় মায়ের ইন্তেকালের আগে মা তাহাজ্জুদের নামাজটাও পড়েছে। ভাবতে পারেন আপনি? কত লোকে শুয়ে মৌত হচ্ছে, বিছানায় শুয়ে 1 মাস 1.5 মাস 2 মাস নামাজ কালাম কিচ্ছু পড়ার পরিবেশ নেই। আর তার ভিতর দিয়ে কিছু মানুষের মৌত হচ্ছে, জীবনের শেষ তাহাজ্জুদের নামাজটাও পড়েছে, ফজরের নামাজ আসবার আগে মরে গেছে। আমার চোখে দেখা জুমার দিন মৌত হচ্ছে, জুমার নামাজ আদায় করেছে, জুমার 2 রাকাত ফরজ পড়ে অসুস্থ হয়েছে, বলছে আমার শরীরটা যেন কেমন কেমন মনে হচ্ছে। ব্যাস, ওখান থেকে ছেলেরা ধরে বাড়ি আনলো। বাকি নামাজগুলো হয়নি বলো। আর বাকি জুমার নামাজের পরে আমরা কোনোদিন বাকি নামাজগুলো না পড়ে মসজিদ ছেড়ে বেরোয় না বল। সেদিন বলছে আমার না কেমন কেমন মনে হচ্ছে, ফরজ নামাজটা হয়ে গেছে, আমার বাড়ি নিয়ে চলো। বাড়িতে নিয়ে গেছে, বয়স 80 প্লাস, বাড়ি নিয়ে গেছে। বাড়ির থেকে এনে গাড়িতে তুলেছে, গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যেতে মৌত। এইরকম একটা মৌতের কামনা করুন যে আল্লাহ জীবনের শেষ ওয়াক্ত নামাজটাও যেন দাঁড়িয়ে আদায় করতে পারি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। জি, আল্লাহকে বলুন যেদিন আপনার ইবাদতের শক্তি থাকবে না, সেদিন বিশাল এই পৃথিবীতে আমারও আর থাকবার দরকার। এই দোয়াটা আল্লাহর কাছে করুন যে যেদিন আপনার ইবাদতের শক্তি দেহে থাকবে না, বিশাল পৃথিবীতে আমারও সেদিন থাকবার আর দরকার নেই। জি, আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা ছাড়ছি। এই মজলিস, এই জলসা কত বছর চলছে আমি জানি না। ক বছর হবে?
কত বছর? 10। কালাম ভাই কত? এতদিন? আমি প্রথমবার আসতেছি। আসলে হয় আপনারা বলেননি, আর নইলে বললেও আমি আসিনি। আমি তো এমনি বাবু বা হাফসাবে বলি যে আমার বছরে 16 দানায় একটার বেশি দাউদ করবেন না, যেমন একটা দাউদে যাও, এটা বলি। তা এবছর আল্লাহর শুকর এই মজলিসটা আসবার সৌভাগ্য হয়েছে। আর এই যতটা কথা বলেছি, এতটা কথা বলার ইচ্ছা আগ্রহ কোনোটাই আমার ছিল না। জি, আল্লাহর রাস্তায় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জি, এবারে যেটা বাকি সেটা হলো কালেকশন। একটু বলুন, আগামী বছরের তাবারুকের চাল, ডাল, আলু, গোস্ত, রান্না বান্না তো অনেক কিছু হচ্ছে। শুনলাম নাকি আইসক্রিম পর্যন্ত দেবে, তাই তো নাকি? আরে হ্যাঁ, না আমি কি খাবো নাকি? বলেন না। না, আমি চাচ্ছি যে আমার একটা আইসক্রিম দাও। জি, শোনেন, এটা ভালো কথা বলি, কোন খাবারের প্রতি আমার আগ্রহ নেই, মানে এইটা খেতেই হবে, আমার ভিতরে এরকম টেন্ডেন্সি কোনো কাজ করে না। কেউ ডাল দিয়ে দুটো ভাত দিলেও খুব খুশি, শুধু ডাল। হাব ভাব দেখেছেন আমার জামা কাপড়ের হাব ভাব? জুতো দুটো দেখেছেন? খুব দামি জুতো, যাওয়ার সময় দেখবেন বিরাট দামি জুতো। যাই হোক, তো আপনাদেরকে যেটা বলবার ভাই, একটু বলুন, আগামী বছর এই মজলিসের প্রস্তুতির জন্য কে কি দিবেন? তো কালেকশন লাগবে, কালেকশনের সময় যাবে না, শীঘ্রই বলুন কে কি দেবেন আল্লাহর রাস্তায়। একটু বলুন। চাল, ডাল, আলু। 16 দানার মানুষ আমি ভালো চিনি, তো অন্তত একজন চালটা দেন। চাল কতটা লেগেছে? 1 কুইন্টাল। 1 কুইন্টাল নাকি চাল লেগেছে? বুঝতে পারিনি। এই তোর নাম কি? আর তুই কি বলিস? ওর নাম নুরুদ্দিন। এই গোছে কি বলেছি তুইও? এটা কি কি পড়েছিস? কি না না, নিচের দিকে কি পড়েছিস ওটা? আমি তখন নতুন নতুন বলতে কোথায় গেছি, আর এর চেয়ে একটু মাথায় বসো, 5-এ পড়ে একটা কচি ভাগ্নির পায়জামা পরে, সে লাল পায়জামা মেয়েরা পরে, তাই পরে আর ওরকম একটা জামা পরে বলতে কোথায় গেছে। তা আমি ধরেছি, আমি রে এ কার রে? তা বলতেছে হুজুর এ আমার সেই বড় বোনের মেয়ের। তোর পায়জামা কি হয়েছে? তা বলতে হুজুর আমার সে পায়জামা আমি পাচ্ছি না, কোথায় চলে গেছে ও জানি না। আর সে সেই রকম হাবা গোমা মতন ছেলে আর কি। বাচ্চা কাচ্চা সবসময় একটু পরিপাটিতে রাখবেন। আপনি গরিব হন, ও সেলাই করা জামা কাপড় পরুক, কিন্তু দরকার কি একটু পরিপাটি। মা যেন একটু ওরে গুছিয়ে রাখে, এটা দরকার আছে। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। 1 কুইন্টাল চাল একজন দেবেন, একজন। এখানে যেসব মেহমানরা আসবে, দেখুন এটা কবরস্থান কেন্দ্রিক জলসা, কবরবাসীদের মাগফিরাতের জন্য জলসা। ওই আমি বলছিলাম যে আমি জলসায় গেছি, বলছে যে লোক আপনার দাউদ করেছিল সে মারা গেছে, সে নেই হুজুর। এখানে হতে পারে,
যে এই মজলিস থেকে আগামী বছর আপনার নামে সর্বসানি হবে। একজন একটু বলুন। 1 কুইন্টাল চাল দেবেন, মানে চাল যা লাগবে সব দেবেন। 1 নম্বরে তার নামটা লিখবেন। আল্লাহর কোন নেক বান্দা আছেন শিগগির বলুন। আনোয়ার হোসেন নাম বলতে নাম গোপন, নাম গোপন। ওদিকটা একটা হাত উঠেছে আবার। সাজ্জাদ মন্ডল না ওই দু একটা কি নাম? আনোয়ার হোসেন নাম বলবো? নাম বলতে এটা গোপনে 1 কুইন্টাল চাল আল্লাহ কবুল করুন, বলুন না আমিন। একটু আমিনটা জোর দেন, সবাই বলেন না আমিন। বড্ড দুর্বল দেখাচ্ছে আপনাদের কাছে কেন? চাল। আবার আমার আরেক ভাই সাজ্জাদ মন্ডল, 1 কুইন্টাল চাল আল্লাহ কবুল করুন, বলুন না আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ কিয়ামতের দিন এই দানকে আপনি নাজাতের ওসিলা বানিয়ে দিন, বলুন না আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। চাল হয়ে গেছে। ডাল কতটা রান্না করেছেন? কত? 30 কেজি ডাল। সবার কাছ থেকে নেওয়ানি, তা ডালটা একজনে দেবেন কেউ? যে আমি আর ডালটায় কারো ভাগ নেব না। আমারও বাড়ি থেকে হয় আব্বা, নইলে আম্মা, নইলে দাদা, নইলে দাদি, নইলে নানা, নইলে নানিমা, নইলে চাচা চাচিমা, নইলে জামাই বাবু ফুম্মা, খালুজি খালামা, কেউ না কেউ বিদায় নিয়েছেন। আমাদের এমন কোন বাড়ি নেই ভাই যে বাড়িতে তো আজরাইল হানা দেয়নি। কি বলেন? প্রত্যেক বাড়ি থেকে তো কেউ না কেউ মরেছে। হ্যাঁ না কিছু বলেন না কেন? মরেছে তো। একজন একটু হাত তুলে বলুন যে আমি ডালটা দেব, আমার বাড়ি থেকে কেউ না কেউ বিদায় নিয়েছেন, তাদের মাগফিরাতের জন্য। একটু হাত তুলুন, কে 30 কেজি ডাল দেবেন? ডাল 30 কেজি হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু বলুন আল্লাহর কোন বান্দা আছেন? আমি হাতে করে আপনার নামটা অন্তত লিখি, নিজে হাতে একটু লিখি। আল্লাহর কোন বান্দা আছেন 30 কেজি ডাল দেবেন? খুব বড় কিছু চাচ্ছি না। সলাদানার মানুষের এক সময় অভাব, অভিযোগ, কষ্ট অনেক ছিল। সেই কষ্টের জায়গাতে আজকে আর নেই। এখন অর্থনৈতিক ভাবে অনেক মজবুতির জায়গাতে আপনারা পৌঁছেছেন। একজন ডালটা দেন, আল্লাহর রাস্তায় দেন। 30 কেজি ডাল, খুব মসুর ডাল তো। 30 কেজি ডাল মানে তো কত লোকের খাওয়ান? 800 লাগবে, লাগবে 30 কেজি ডাল। একটু বলেন কে দেবেন? এত দেরি করলে তো হবে না। চালটা চেয়েছিলাম, খুব তাড়াতাড়ি দুজন হাত তুলেছিলেন। একজন একটু হাত তুলুন, একজনের হাত দেখি আল্লাহ সেই হাতটাকে কবুল করুন, বলুন না আমিন। বলুন আমিন। কোন ভাগ্যবান আছেন 30 কেজি ডাল দেবেন? কে হাত তুলতে পারেন দেখি? আপনার এই পার্থিব গরিবতা আসলে গরিবতা নয়। রাসূল বলেন খায়রুল গিনা গিনান নাফস। নবীজি বলেন সেই আসল ধনী যার অন্তর ধনী। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না। একজন একটু বলুন 30 কেজি ডাল দেবেন, হবে না? হ্যাঁ, ছেলেদের পরে ডাকছে, দেখি কোন ভাগ্যবান আছে 30 কেজি ডাল দেয়। একজনের কাছ থেকে নেবো আমি। ডালটাই ভাগ নেবেন না, আপনার বাড়িতে কেউ না কেউ বিদায় নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, রজওয়ালি মন্ডল। হ্যাঁ বল।
রজব আলী মন্ডল। রমজানের মা। আচ্ছা, এ তো প্রায় আমার নামে মিলে গেল। রমজানের মা বলে লেখেন 30 কিলো ডাল। আচ্ছা, ডাল হয়ে গেছে, দাঁড়ান আরো নমানি, একটু ওয়েট করেন। আবু বকর। রজব আলী মন্ডল 10 কেজি ডাল। পিতা আমি কি গেলে বলেন দিন, কি কি? নিচে লিখলেন। নাজি হ্যাঁ, রাজিবুল্লাহ। আচ্ছা, কার নামে? রাজিবুল্লাহ। 4। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। আপনি ডাল দেবেন? দাঁড়ান, ডাল হয়ে গেছে। 20 কেজি দেবেন? অন্য কিছু নেবো, আর ডাল দেবো না। ডাললে কি করবো এত? ওই ডাল বাদে ওইটা অন্য কিছু দেবে না? ডালে দিয়ে একদম দিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার নাম কি ভাই? বাবলু সাহাজ, দেখেছেন? ওই ডালি বদলে আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ দেবে, কেন দেবে না? বাবলু সাহাজি, 20 কেজি ডাল। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। ছেলেরা বলুন না আমিন। আল্লাহ আপনার দাতা বান্দা বান্দীদের নেক নিয়াত কি পুরা করুন, সংসারে শান্তি দান করুন, উন্নতিতে বরকত দান করুন, দিদারে কাবা, জিয়ারতে নবী আল্লাহ তাআলা আপনার দাতা বান্দা বান্দীদের নসিবে মঞ্জুর করুন। দাতা বান্দা বান্দীদের আব্বা জান, আম্মা জান, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী যারা বিদায় নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের কবরগুলো আপনি জান্নাতে টুকরা বানিয়ে দিন। সকলে বলুন আমিন। আলামিনের নামে দেবে কে? মৃত আলামিন। তার নামে মিন্স তার পক্ষ থেকে 500 টাকা নগদ, এবং আগামী বছর তার আব্বা দেবে, তার আব্বা 25 কেজি চাল দেবে। আব্বার নাম? আল্লাহ এই ছেলেটার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলেন আমিন। ছেলেরা বলো না আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। কি নাম বলে গেল ছেলেটার আব্বার নাম? কি নাম ওটা? দিনু গাজী আলম মোল্লা আলম।